গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 6 এপ্রিল সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো কংগ্রেসের সৈনিক হিসেবে ময়দানে আমি, শিলচর পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ সংগঠন বললেন অভিজিৎ পাল। টিকিট বঞ্চিত প্রত্যেক প্রত্যাশী কংগ্রেসকে জেতাতে মরিয়া। গত লোকসভা নির্বাচনে তিনি শিলচর জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তার নেতৃত্বে নির্বাচনে লড়াইছে দল, কিন্তু দলীয় প্রার্থীর যে শুধু পরাজয় হয়েছে তা নয়, চরম বোরাডুবি হয়েছে দলের। তখন তিনি অর্থাৎ তৎকালীন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল দলের হার নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি। তবে এখন বিধানসভা ভোটে নিজের নির্বাচনী ময়দানে নেমে এ সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচন দুটোই পৃথক বিষয়। তিনি মনোনয়ন পাওয়ার পরই দল ঐক্যবদ্ধ হয়ে দল নির্বাচনী ময়দানে নেমেছে, তার কোনো প্রত্যাহ্বান নেই। লড়াইও খুব একটা কঠিন নয়। শিলচরবাসীর যথেষ্ট সাড়া পাচ্ছেন, ফলে শিলচর আসন পুনরুদ্ধার করবে কংগ্রেস। সভা চলাকালীন নির্বাচনী দলের ব্যর্থতা ছাড়াও এবার অনেক প্রত্যাশীকে পেছনে ফেলে দলীয় মনোনয়ন আদায় করা সহ অভিজিৎ পাল বহু প্রশ্নের উত্তর দিয়েছেন। পাশাপাশি এও বলেছেন, বিজেপি যখন মুদি হাওয়ায় বোর করে অজস্র আসনে জয় হাসিল করেছিল, তখনও শিলচর লোকসভা আসন দখল করেছিল কংগ্রেস। ফলে গণদেবতার আশীর্বাদই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। গণদেবতার কাছে দল প্রার্থী তুচ্ছ। অপরদিকে সাম্প্রদায়িক শক্তিকে রুখতে কংগ্রেসকে শক্তিশালী করা জরুরি বললেন ভূপেশ বাঘেল। অমিত কালওয়ারের সমর্থনে ভোটের আহ্বান ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। বিজেপি সাম্প্রদায়িক দল। এই দল বিভেদের রাজনীতির মাধ্যমে মসনদ দখলে রাখতে চায়। উন্নয়নের বুলি স্রেফ আইওয়াস, সাম্প্রদায়িক বিষ বাষ্প চূড়ানোই এই দলটির প্রধান এজেন্ডা। এমন সাম্প্রদায়িক শক্তি দেশের গণতন্ত্রের জন্য ক্ষতিকারক। এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে কংগ্রেসকেই শক্তিশালী করতে হবে। রবিবার বড়খলা বিধানসভা কেন্দ্রের গুঙ্গুর নাচগুড়ে আয়োজিত কংগ্রেসের নির্বাচনী জনসভায় উপস্থিত হয়ে এই বক্তব্য রাখেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ারের সমর্থনে অনুষ্ঠিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। তার সঙ্গে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য এবং বড়খলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার সহ দলের অন্যান্য নেতারা। এদিনের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ভূপেশ বাঘেল বলেন, দেশ ও রাজ্যের উন্নয়নের স্বার্থে কংগ্রেসকে শক্তিশালী করা জরুরি। বড়খলায় উন্নয়নের নতুন দিশা আনতে ডক্টর অমিত কালওয়ারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি। কাছাড় জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য তার বক্তব্যে বলেন, বড়খলার মানুষ পরিবর্তন চাইছে। কংগ্রেস সরকার গঠিত হলে এলাকার উন্নয়নে একাধিক জনমুখী প্রকল্প বাস্তবায়ন করা হবে। এদিন কংগ্রেস প্রার্থী ডক্টর অমিত কালওয়ার জনগণের উদ্দেশ্যে বলেন, আমি বড়খলার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের সমর্থনই আমাকে এই লড়াইয়ে এগিয়ে নিয়ে যাবে। উন্নয়নের স্বার্থে কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করুন। অপরদিকে 8 এপ্রিল করিমগঞ্জ কলেজ খেলার মাঠে ভোট সামগ্রী বিতরণ। বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ আগামী 9 এপ্রিল সকাল 7টা থেকে বিকাল 5টা পর্যন্ত জেলার 1188টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। জেলার ওই 1188টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য প্রিসাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড পোলিং অফিসাররা 8 এপ্রিল করিমগঞ্জ কলেজের খেলার মাঠে থাকা নির্ধারিত কাউন্টার থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী নিয়ে তাদের নির্ধারিত ভোট কেন্দ্রে ভোট গ্রহণের জন্য রওনা হবেন। ভোট কর্মীদের ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী প্রদান করতে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে 55টি কাউন্টার থাকবে এবং ওই কাউন্টারগুলিতে ইতিমধ্যে পর্যাপ্ত সংখ্যক কর্মী নিয়োগ করে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের 326টি ভোট কেন্দ্রের সামগ্রী 1 থেকে 15 নম্বর কাউন্টারে, দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনের 356টি ভোট কেন্দ্রের সামগ্রী 16 থেকে 32 নম্বর কাউন্টারে, পাতারকান্দি বিধানসভা আসনের 228টি ও একটি অক্সিলারি ভোট কেন্দ্রের সামগ্রী 33 থেকে 42 নম্বর কাউন্টারে এবং রামকৃষ্ণনগর বিধানসভা আসনের 277টি ভোট কেন্দ্রের সামগ্রী 43 থেকে 55 নম্বর কাউন্টারে প্রদান করা হবে। এতে ভোট কর্মীদের করিমগঞ্জ কলেজের খেলার মাঠে থাকা
ডিকোডিং কাউন্টার থেকে প্রথমে তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার ডিকোড করতে হবে। ডিকোড করা অ্যাপয়েন্টমেন্ট লেটারে ভোট কেন্দ্র উল্লেখ থাকবে। তারপর ভোট কর্মীরা ভোট কেন্দ্র অনুসারে নির্ধারিত কাউন্টার থেকে ইভিএম ও অন্যান্য ভোটের সামগ্রী সংগ্রহ করে নির্ধারিত ভোট কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবেন। অনুরূপভাবে ভোটের দিন ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট কর্মীরা করিমগঞ্জ কলেজের খেলার মাঠে পৌঁছে ওই একই কাউন্টারে ইভিএম ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র জমা করতে হবে বলে শ্রীভূমির ম্যান পাওয়ার ম্যানেজমেন্ট ও ট্রেনিং ম্যানেজমেন্ট সেল থেকে এক আদেশে জানানো হয়েছে। আদেশে ডিস্ট্রিবিউশন কাউন্টারের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের 8 এপ্রিল সকাল 7টায় করিমগঞ্জ কলেজের খেলার মাঠে নির্ধারিত কাউন্টারে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 9 এপ্রিল বিকাল 3টায় রিসিভিং কাউন্টারের আধিকারিক ও কর্মীদের উপস্থিত থাকতেও নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে বিরোধিতার মুখে পড়েছেন জৈন। কমলাক্ষের জয় নিশ্চিত বললেন কৌশিক রায়। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বদরপুরে অনুষ্ঠিত বিজেপির এক বিশাল জনসভা থেকে কাটিগড়া কেন্দ্র নিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বার্তা দিলেন আসামের মন্ত্রী তথা লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়। তিনি দাবি করেন কাটিগড়ায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের জয় নিশ্চিত, প্রায় 40,000 ভোটে জয়ী হবেন। রবিবার বিকেলে বদরপুর স্কাউট হাটে বদরপুর 5 গ্রাম মণ্ডল বিজেপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী কৌশিক রায় বলেন, ডিলিমিটেশনের ফলে রেল শহর বদরপুর ও 5 গ্রাম এলাকা এখন কাটিগড়া বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। অতীতে এই অঞ্চলের মানুষ কখনো বিজেপি বিধায়কের অভিজ্ঞতা পাননি, তবে এবারের নির্বাচনে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। কৌশিক আরও দাবি করেন, আসামে তৃতীয়বারের মতো বিজেপি সরকার গঠন হতে চলেছে এবং বরাক উপত্যকা থেকে বিজেপি একাই 10টি আসন জয়লাভ করে সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। কংগ্রেস প্রার্থী অমর চাঁদজনকে কটাক্ষ করে তিনি বলেন, জৈন একজন জনবিচ্ছিন্ন নেতা। বিধায়ক থাকাকালীন কাটিগড়ার উন্নয়নে ব্যর্থ হওয়ার কারণেই বিজেপির টিকিট পাননি এবং বর্তমানে কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারে গিয়ে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের বিরোধিতার মুখে পড়ছেন বলেও অভিযোগ করেন তিনি। এদিন মন্ত্রী কৌশিক জানান, বদরপুর রেল শহরের দীর্ঘদিনের পানীয় জলের সমস্যার সমাধানে 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর ফলে খুব শীঘ্রই সাধারণ মানুষের জলের সংকট দূর হবে বলে তিনি আশ্বাস দেন। সভায় মন্ত্রীর হাত ধরে কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগদান করেন, যা উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করে। সভায় বদরপুর 5 গ্রাম মণ্ডল বিজেপির সভাপতি মিঠুন শুক্লবৈদ্য বিপুল ভোটে কমলাক্ষ দে পুরকায়স্থকে জয়ী করার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন বদরপুর পৌরসভার চেয়ারপারসন রুবি নাগ, ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়, আশিস দাস সহ অন্যান্যরা। অপরদিকে ঝড়ের তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে দোলাইয়ের চান্নিঘাট ও শেওড়ারতল জিপির একাধিক গ্রাম। রবিবার সকালে হঠাৎ তীব্র গতিতে ধেয়ে আসা ঝড়ে মুহূর্তের মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায় বিস্তীর্ণ এলাকা। ঝড়ের দাপটে বহু কাঁচা ও আধা ফাঁকা ঘরবাড়ি ভেঙে পড়ে উড়ে যায় টিনের চাল ও গড়ের ছাউনি, ফলে আতঙ্ক ও চরম দুর্ভোগের মধ্যে পড়েন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে চান্ডিঘাট, ফ্রেঞ্চনগর, শেওড়ারতল, তিনগড়ি ও সিঙ্গুয়া উল্লেখযোগ্য। ভুক্তভোগীরা জানান, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে বহু গড়ের চাল উড়ে গিয়ে দূরের মাঠে গিয়ে পড়ে অনেক পরিবারের কুড়েঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে। বেশ কিছু স্থানে বিশাল গাছ উপড়ে ঘরের উপর ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। এতে বহু হতদরিদ্র পরিবার গৃহহীন হয়ে পড়েছেন। এছাড়াও ঝড়ের ফলে একাধিক জায়গায় গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গোটা এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ফলে অন্ধকারে ডুবে যায় বিস্তীর্ণ জনপদ। জরুরি পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থাও আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাকৃতিক এই দুর্যোগে গবাদি পশুরও ক্ষতি হয়েছে। একাধিক পশু গুরুতরভাবে আহত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অধিকাংশই দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ হওয়ায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। অনেকেই খোলা আকাশের নিচে দিন যাপন করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সচেতন নাগরিকরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য অবিলম্বে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন। অপরদিকে পাতারকান্দির বাজার এলাকায় রবিবার সন্ধ্যায় নজিরবিহীন জনসমাগমের সাক্ষী থাকল গোটা অঞ্চল। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণেন্দু পালের আগমনকে কেন্দ্র করে বাজার চত্বর কার্যত জনসমুদ্রে পরিণত হয়। চারদিকে মানুষের দল, স্লোগান ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। দলীয় পতাকায় সেজে ওঠা সভাস্থলে যুবক, প্রবীণ, নারী ও প্রথমবারের ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল ও স্লোগানে মুহূর্তের মধ্যে বাজার এলাকা এক প্রাণবন্ত রাজনৈতিক মঞ্চে পরিণত হয়। স্থানীয়দের মতে এটি শুধু একটি নির্বাচনী সভা নয়, বরং জনসমর্থনের শক্তিশালী বহিঃপ্রকাশ। সভায় বক্তব্য রাখতে গিয়ে আত্মবিশ্বাসী সুরে কৃষ্ণেন্দু পাল বলেন, মানুষের ভালোবাসা ও সমর্থনই তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। গত কয়েক বছরে হওয়া উন্নয়নের দ্বারাকে আরও ত্বরান্বিত করার প্রতিশ্রুতিও দেন তিনি। তার বক্তব্যে উন্নয়ন, শান্তি ও স্থিতিশীলতার বার্তা স্পষ্টভাবে উঠে আসে। অন্যদিকে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনার গুন্ডারাজ মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এর জবাবে কৃষ্ণেন্দু পাল কংগ্রেস নেতা কার্তিক সেনা সিনহা ও প্রাক্তন বিধায়ক মণিলাল গোয়ালার বিরুদ্ধে খোলা ভাষায় আক্রমণ করেন। তিনি অভিযোগ তুলেন, বিরোধীরা প্রলোভন ও বিভ্রান্তির রাজনীতি করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। সমর্থকদের সতর্ক করে তিনি বলেন, এই ধরনের প্রলোভনে পা না দিতে এবং সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি দাবি করেন কংগ্রেস পুনরায় পুরনো শাসন ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছে। বিজেপি শিবির কংগ্রেসের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পাল বলেন, উন্নয়নের ভাষা যারা বুঝে না তারাই বিভ্রান্তিকর মন্তব্য করে। তিনি আরও জানান, পাথারকান্দির মানুষ সচেতন এবং সময়মতো সঠিক জবাব দেবেন। আগামী 9 এপ্রিল ভোটের দিন ইভিএমে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি ভোট ভবিষ্যৎ নির্ধারণ করবে। সব মিলিয়ে পাথারকান্দিতে নির্বাচনী উত্তেজনা চরমে পৌঁছেছে এবং জনসমাগমের এই ঢেউ ভোটের ফলাফলে কী প্রভাব পেলে সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।